ফ্রেন্ডস, আজকে আমরা প্লান্টসের বিষয়ে পড়ব। ঠিক হচ্ছে প্লান্ট লাইফ, এটা হচ্ছে পার্ট নাম্বার 1। Adaptation in plants. Habitat. A place where a plant lives is called its habitat. The place is chosen depending upon the suitability of climate. It is the place where they can grow and reproduce. Example, tea leaves grow in hilly areas. মানে যেখানে প্লান্টসরা ক্লাইমেটের সঙ্গে ওরা জন্মাতে পারে এবং ওরা আরও গাছের জন্ম দিতে পারে, মানে বীজ ফেলে। এক্সাম্পল, টি লিভস গ্রো ইন হিলি এরিয়াস, মানে চায়ের পাতা টি লিভস এগুলো হিলি এরিয়াজে হয়, যেমন দার্জিলিং। অ্যাডাপ্টেশন, অল প্ল্যান্টস হ্যাভ টু অ্যাডজাস্ট দেমসেলফ to their surrounding to live and reproduce. This process of adjustment in a particular environment is called adaptation. Adaptation মানে যাতে ওরা নিজেদেরকে অ্যাডাপ্ট করতে পারে, অ্যাডজাস্ট করতে পারে একটা কোনো পার্টিকুলার এনভায়রনমেন্টে, আর ওরা যাতে আরও রিপ্রোডিউস করতে পারে, এটাকে সেই প্রসেসটাকেই বলছে অ্যাডাপ্টেশন। হাউ ডু প্লান্টস অ্যাডাপ্ট দেমসেলফ? মেনি প্লান্টস হ্যাভ থর্নস টু প্রোটেক্ট দেম ফ্রম অ্যানিমালস। এক্সাম্পল, রোজ, মানে অনেক গাছের কাঁটা থাকে, যেমন হচ্ছে গোলাপ গাছ, ওদের কাঁটা থাকে যাতে অ্যানিমালসের থেকে বাঁচার জন্য। ইন মেনি প্লান্টস লিভস আর রিডিউসড টু স্পাইন সো দ্য ওয়াটার লস ইজ মিনিমাম। এক্সাম্পল, ক্যাকটাস, মানে অনেক গাছ লাইক ক্যাকটাস, ওদের লিভসগুলো স্পাইনসে রিডিউস হয়ে যায় যাতে ওদের ওয়াটার লসটা হয় মিনিমাম। এক্সাম্পল হচ্ছে ক্যাকটাস। সাম প্ল্যান্টস হ্যাভ সেন্সিটিভ লিভস, দে close when you touch them. Example, touch me not or Mimosma pudusa. Touch me not কে Mimosma pudusa বলে। touch me not মানে হচ্ছে আমাদের বাংলাতে যাকে বলে লজ্জাবতী গাছ। Some plants are poisonous, they cause itching sensation on our skin. মানে কিছু প্লান্টস খুবই পয়জনাস হয়, ওগুলো গায়ে লাগালে খুবই চুলকানো আসে, মানে হচ্ছে পয়জন আইভি, যাকে আমরা বাংলাতে বলি বিচুতি পাতা। টাইপস অফ প্লান্টস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 2 টাইপস: প্লান্টস, টেরেস্ট্রিয়াল প্লান্টস অ্যান্ড অ্যাকোয়াটিক প্লান্টস। Terrestrial plants that grow on land are called terrestrial plants. These plants can be classified further. মানে যে প্লান্টসগুলো ল্যান্ডে জন্মায় বা মাটিতে জন্মায় তাকে বলা হচ্ছে টেরেস্ট্রিয়াল প্লান্টস। ওদের আরও অনেক টাইপ আছে, যেমন নাম্বার 1 হচ্ছে প্লান্টস অফ কোল্ড হিলি এরিয়াস। দে গ্রো ইন কোল্ড হিলি এরিয়াস লাইক সিমলা অ্যান্ড দার্জিলিং। ওরা সিমলা আর দার্জিলিংয়ের মতন কোল্ড এরিয়াসে জন্মায়। দে মেনলি কম্প্রেস অফ কনফারেন্সেস ট্রিজ লাইক পাইন, ফির, সিডার এক্সেট্রা। ওরা মেনলি ট্রিজগুলো হয় পাইন, ফির, সিডার, ওগুলো ওরকম ধরনের ট্রিজ হয়। These trees have needle-like leaves and bear cones instead of flower. এই ট্রিজগুলোর মানে ছুঁচের মতন পাতা থাকে আর ওদের বিয়ার কোনস থাকে, ওদের কোনো ফ্লাওয়ার্স থাকে না। Some trees have leaves all through the year. Such trees are called evergreen trees. মানে কিছু ট্রিজের মানে গোটা হোল ইয়ারে সবুজ পাতা থাকে, ওদেরকে বলে এভারগ্রিন ট্রিজ। মানে বেশিরভাগ ট্রিজের তো পাতা ঝরে যায় না, কিছু প্লান্টসের থাকে শুধু। দেখতেই পাচ্ছ কিছু প্লান্টস: পাইন ট্রি, সিডার ট্রি, নিম ট্রি, টিক ট্রি, ফিগ ট্রি আর ব্যানিয়ান ট্রি। তো প্রথম সেকেন্ডটা হচ্ছে প্লান্টস অফ হট অ্যান্ড ড্যাম্প এরিয়াস। ট্রিজ উইচ গ্রো ইন হট অ্যান্ড ড্যাম্প এরিয়াস গেট প্লেন্টি অফ সানলাইট অ্যান্ড রেনফল ফর ম্যানুফ্যাকচারিং দ্য ফুড। Hence the plants of such areas have broad and flat leaves. Trees like coconut and rubber grow in such area. মানে প্লান্টস অফ হট অ্যান্ড ড্যাম্প এরিয়াস মানে হট, খুব গরম জায়গার প্লান্টসগুলো, যেমন হচ্ছে কোকোনাট আর রাবার, এগুলো খুব গরম জায়গার প্লান্টস। তারপরে হচ্ছে প্লান্টস ইন প্লেন এরিয়াস মানে হচ্ছে সমতল জায়গার প্লান্টস। ডিফারেন্ট ভ্যারাইটিস অফ প্লান্টস আর ফাউন্ড ইন প্লেন, মানে অনেক ধরনেরই প্লান্টস পাওয়া যায় প্লেনসে অনেক ধরনেরই প্লান্টস পাওয়া যায়, আমরা সেটা জানি। Most of these have a number of branches and leaves which they shed periodically. These are called deciduous trees. মানে এই ট্রিজগুলো
এই ট্রিজগুলো ওদের মানে ওদের লিভসগুলো শেড পিরিয়ডিক্যালি, মানে ওদের লিভসগুলো ঝরে যায় সময়ের সাথে সাথে, লিভসগুলো ওদের ঝরে যায়। মানে যেই প্লান্টসগুলো লিভস ঝরে ওদেরকে বলা হচ্ছে ডেসিডিয়াস ট্রি, আর যেই প্লান্টসগুলো লিভস ঝরে না ওদেরকে বলা হচ্ছে এভারগ্রিন ট্রি। এবার বুঝতে পারলে? এক্সাম্পল হচ্ছে নিম, টিক, ব্যানিয়ান এক্সেট্রা। এবার চলে আসি প্ল্যান্টস ইন সোয়াম্পি এরিয়াস, মানে খুবই মাঠ, স্টিকি এরিয়াস, খুবই ওয়েট এরিয়াস। সোয়াম্পি অ্যান্ড মার্শি এরিয়াস হ্যাভ স্টিকি অ্যান্ড ক্লেই সয়েল, মানে খুবই জল জায়গার এরিয়া, মানে জলজলা মানে কাদাওয়ালা, সেই সোয়াম্পি এরিয়া। মার্শি হ্যাভ স্টিক অ্যান্ড ক্লেওয়ালা সয়েল, ওদের খুব সয়েলগুলো খুব কাদা কাদা থাকে। This type of soil doesn't have air spaces in between. As a result, it becomes very difficult for the plants to grow here. Hence, the roots of trees growing in such areas grow above the ground. These roots are known as breathing roots. মানে ওই জায়গাগুলোর রুটস মানে গোড়া যাকে বলে, ওইগুলো মানে মাটির উপরে মানে গ্রো হয়, যাতে ওরা ব্রেথ পায়, মানে যাতে ওরা কার্বন ডাইঅক্সাইড পায় আর অক্সিজেন যাতে ওরা ছাড়তে পারে, ব্রিথ করতে পারে, ওরা সোয়াম্পি এরিয়াতে জন্মায়। যেমন হচ্ছে ম্যানগ্রোভ ট্রি, এই দেখো ম্যানগ্রোভস, দেখো রুটসগুলো দেখো তো উপরে রুটসগুলো আছে, এটা হচ্ছে মাটির কত উপরে রুটসগুলো আছে, এদেরকে ব্রিথিং রুটস বলে। এটা হচ্ছে ম্যানগ্রোভ, এগুলো কত উপরে রুটস আছে এগুলো। চলো এবার নেক্সট হচ্ছে প্লান্টস অফ ডেজার্ট এরিয়াস মার্কড উইথ ভেরি লিটল রেনফল। অ্যাজ এ রেজাল্ট প্লান্ট adapt themselves in such a way so they can survive in severe hot condition of the desert, মানে অনেক গরম জায়গায় যাতে ওরা থাকতে পারে। ডেজার্ট এরিয়া অনেক গরম তো ডেজার্টে, মানে হচ্ছে মরুভূমি। এক্সাম্পল ক্যাকটাস, ডেড প্লাম, বাবুল, কিকার এক্সেট্রা। ক্যাকটাসের ব্যাপারটা তো তোমাদেরকে তো বললামই ক্যাকটাসের ব্যাপারটা, যে ওরা মিনিমাম ওয়াটার করে, মিনিমাম ওয়াটার দেখো, মানে দেখে দিচ্ছি, মিনিমাম লুজ ইজ এ মিনিমাম, ওরা ওয়াটারটা খুব মিনিমাম ইউজ করে যাতে ওদের এখানে কষ্ট না হয়। এরপরে হচ্ছে some plants are non-green. Some plants like mushroom and moods are non-green because they don't have chlorophyll. Such plants cannot prepare their own food and depend upon other plants and dead decaying matter for food. Such plants are also known as saprophytic plants. মানে মাশরুম তো সবাই দেখেছো। মাশরুমদের কি হয়, মাশরুম জাতীয় প্লান্টসদের ওরা তো আর গ্রিন নয়, তার জন্য ওরা নিজেদের খাবার বানাতে পারে না, যার জন্যে ওরা খাবার না পেয়ে পর অন্য প্লান্টসদের উপর ডিপেন্ডিং হয়, আর ওদের খাবারের দরকারই হয়। প্লান্টসদের তো খাবার দরকার হয়, সবাইকারই, সব লিভিং বিংসদেরই খাবার দরকার হয়, না ওরা বাঁচে না, তার জন্যে ওরা আলাদা প্লান্টসের উপর ডিপেন্ড করে খাবারের জন্য। কিন্তু যদি কোনো আদার প্লান্টস না থাকে তাহলে ওরা খাবারের কারণে মারা যায়। এবার হচ্ছে ফটোসিনথেসিসের প্রসেসটা তোমাদেরকে পার্ট 2-এ দেখিয়ে দেবো, সবাই নিশ্চয়ই জানো, যারা জানো না তাদেরকে আমি পার্ট 2-তে দেখিয়ে দেবো। Some unique plants. The fungus which grows on bread is also a plant. It is commonly known as breadwood. It is not a photosynthetic plant. মানে ব্রেডের উপর যে ফাঙ্গাসটা জন্মায় ওটা একটা প্লান্ট, এক ধরনের প্লান্ট। এ দেখো এটা হচ্ছে ব্রেড, তোমাদেরকে ছবিতে যেমন দেখাচ্ছে, এটা হচ্ছে ব্রেড, আর এটা হচ্ছে ফাঙ্গাসটা মানে জীবাণুটা এটা জন্মায়, সেটা একটা প্লান্টের মতন জিনিস। এ দেখো দেখতে পাচ্ছ ছবিটা, এটাকে বলে ব্রিড মুড। এগুলো কিন্তু ফটোসিনথেটিক প্লান্ট হয় না। এবার আসি দ্য এল হুইচ কভার দ্য আনক্লিন সারফেস ইজ অলসো আ প্লান্ট। ইট ইজ গ্রিন কালার অ্যান্ড ক্যান পারফর্ম ফটোসিনথেসিস। এল্ক হচ্ছে একটা ধরনের প্লান্ট যেটা সবুজ হয়, আর ওরা
নিজেদের খাবারও বানাতে পারে। ওরা গ্রিন হয় যার কারণে ওদের নিজেদের খাবার বানাতে পারে এবং ওরা খুবই অপরিষ্কার জায়গায় জন্মায় এই বলে। চলো এবার হচ্ছে অ্যাকোয়াটিক প্লান্টস। প্লান্টস দ্যাট গ্রো ইন ওয়াটার আর কল অ্যাকোয়াটিক প্লান্ট, মানে যেগুলো জলের ভিতর বা জলের উপর জন্মায় সেগুলোকে বলে অ্যাকোয়াটিক প্লান্টস। ও 3 টাইপের হয়, ফ্লোটিং প্লান্ট, ফিক্সড প্লান্ট, আন্ডার ওয়াটার আর সাবমার্জ প্লান্ট। তাহলে ফ্লোটিং প্লান্টস, দ্য প্লান্টস হ্যাভ স্পঞ্জি বডিজ হুইচ ট্র্যাপ এয়ার ইন বিটুইন, সাচ প্লান্টস হ্যাজ বিকাম লাইট অ্যান্ড হেন্স ফ্লোট অন ওয়াটার। ফ্লোটিং প্লান্টস মানে ওরা জলের উপর ফ্লোট করে, ওরা কিন্তু জলের ভিতর জন্মায় না, ওরা জলের উপর ফ্লোট করে, যেমন হচ্ছে ওয়াটার হাইসিন, ডাকউইড, গ্রিনেল এক্সেট্রা। এবার দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ডাকউইড, দেখো এরা জলের উপর ফ্লোট করছে, এরা কিন্তু জলের ভিতরে জন্মায় না। এটাও দেখতে পাচ্ছ এরা কিন্তু জলের ভিতর জন্মায় না। যদি কচুরিপানা দেখে থাকো তাহলে কচুরিপানার যে ফুলটা হয় ওটাকেই বলে ওয়াটার হাইসিন্থ। এরপরে চলে আসি ফিক্সড প্লান্ট। দিস প্লান্টস আর রুটস which is fixed them to bottom of the pond. Leaves of these plants are broad and flat with a waxy protective covering. Example water lily and lotus. দেখো ওই প্ল্যান্টগুলো যেমন ফ্লোট করে, ওয়াটার হাইসিন্থ কচুরিপানার ভিতরে ফুলগুলো, ওয়াটার হাইসিন্থ, ডাকউইড, ওগুলো যেমন ফ্লোট করে তেমনই এগুলোর পাতাগুলো ফ্লোট করে, কিন্তু এগুলো ফ্লোট করে না ওয়াটার লিলি বা লোটাস। ওয়াটার লিলি বা লোটাস মানে হচ্ছে পদ্ম, ওয়াটার লিলি এগুলো তো বোঝানোর কোনো দরকারই নেই, এগুলো সবাই জানো। তো এই প্লান্টসগুলো শিকড়গুলো কিন্তু ওয়াটারের ভিতরে, মানে পন্ডের ভিতর, পন্ড বা ছোটো ছোটো লেক বলতে পারো, ওগুলোর ভিতরে শিকড়গুলো বা রুটসগুলো জলের ভিতরেই ফিক্সড থাকে, ওদেরকে ফিক্সড প্লান্ট বলে। কিন্তু ওদের পাতাগুলো উপরে ফ্লোট করে, কিন্তু ওদের শিকড়গুলো জলের ভিতর ফিক্সড থাকে, যেমন লোটাস, ওয়াটার লিলি। এরপর হচ্ছে সাবমার্জ প্লান্ট, আন্ডার ওয়াটার প্লান্ট। সাবমার্জ প্লান্ট আর আন্ডার ওয়াটার প্লান্ট মানে যেই প্লান্টসগুলো একবারে জলের ভিতরে জন্মায়। সাবমার্জ প্লান্ট গ্রো completely underwater. These leaves are long and strapped. এক্সাম্পল হাইড্রিলা অ্যান্ড ট্র্যাপ গ্লাস। হাইড্রিলা ট্র্যাপ গ্লাস যেমন ধরনের এই গাছগুলো একদম জলের ভিতরে জন্মায়, একদম ভিতরে, মানে এদেরকে বলে সাবমার্জ প্লান্ট অর আন্ডার ওয়াটার প্লান্টস। এবার হচ্ছে ইউজেস অফ প্লান্টস। আমরা প্লান্টসদেরকে কীভাবে ইউজ করি, অ্যাজ ফুড, অ্যাজ ক্লোথিং মেটেরিয়াল, অ্যাজ ফার্নিচার মেটেরিয়াল, মেডিসিনাল প্লান্ট, আরও আদার ইউজেস আছে। তো অ্যাজ ফুড আমরা ইউজ করি, প্লান্টস গিভ আস ফ্রুটস, ভেজিটেবল, অয়েল, সুগার, সিরিয়াল, পালসেস, নাটস, টি, কফি এক্সেট্রা। অ্যাজ ক্লথ মেটেরিয়াল হয়, কটন, জুট, ফ্ল্যাক্স আর ইউজড ফর মেকিং fibers which are then spun into yarn. এগুলো ক্লথ মেটেরিয়াল, আর এগুলো ফুড, এগুলো ক্লথ মেটেরিয়াল। অ্যাজ আ ফার্নিচার মেটেরিয়াল, ট্রাঙ্ক অফ সেসাম, টিক, শাল এক্সেট্রা গিভ আস উড ফর ফার্নিচার, ডোরস এক্সেট্রা। মানে এই ধরনের গাছগুলো আমাদেরকে উড দেয় ফার্নিচার, বেড বলো জানলা বা দরজা, ওগুলো বানানোর জন্য, ওগুলো হচ্ছে ফার্নিচার বানানোর। এটা হচ্ছে মেডিসিনাল প্লান্টস। মেনি প্লান্টস লাইক ইউক্যালিপটাস, তুলসী, নিম এক্সেট্রা আর ইউজড অ্যাজ মেডিসিনাল প্লান্টস। এগুলো মানে মেডিসিন মানে হচ্ছে ওষুধ হিসাবে ইউজ হয় এই প্লান্টসগুলো সবগুলো। আদার ইউজেস, প্লান্টস গিভ আস রাবার, অয়েল, গামস, রেজাইন এক্সেট্রা। প্লান্টস আরও আমাদেরকে অনেক কিছু দেয়, যেমন হচ্ছে রাবার, অয়েলস, গাম, রেজাইনস এক্সেট্রা, আমাদেরকে অনেক কিছুই দেয় প্লান্টস। সো ফ্রেন্ডস, আজকের জন্যে এতটুকুই। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, আর আমি চাই যে আমার এই সপ্তাহের মধ্যে যাতে আমার 5 সাবস্ক্রাইবার্স হয়ে যায়।
প্লিজ ফ্রেন্ডস, তোমরা আমার একটা ভিডিওতেও সাবস্ক্রাইব করছো না। আর আরেকটা কথা বলে রাখি যে সায়েন্সের পার্ট 2টা আমি সানডে বা মানডেতে দেব। আর এই সপ্তাহের মধ্যে প্লিজ আমার 5 সাবস্ক্রাইবস করে দাও। প্লিজ ফ্রেন্ডস, আই এম রিকোয়েস্টিং ইউ। থ্যাংক ইউ।